আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম বা যে কাজটি করতেছিলাম আমরা মোটামুটি এখানে সব ক্লিয়ার করে ফেলছি, রাইট না? রাইট। সবগুলোকে আমরা ডাইনামিক করে ফেলতে পারছি বা পারবো ইনশাআল্লাহ। তো এখন আমাদেরকে এই পর্বে আমি আরেকটা জিনিস দেখব, তা হলো যে এই সেকশনটাকে ডাইনামিক করব এবং এই সেকশনের সাথে মূলত আমি সিএমবি টুটা দেখিয়ে দিতে চেষ্টা করব এবং সিএমবি টুটা দেখব মূলত। ওকে, তাহলে চলুন সিএমবি টু কি। আমরা আমাদের কাস্টম ফিল্ডে এক্সট্রা ফিল্ডের জন্য আমরা নিয়েছিলাম কি মিটা বক্স, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট মিটা বক্সটা নিয়েছিলাম। বাট মানে কিন্তু আমরা একটা প্লাগইন আছে সিএমবি টু নামে, এই যে এরকম ফিল্ড নিয়েছিলাম না, ফিল্ড নিয়েছি। তো সিএমবি টু নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাতে খুব সহজেই প্রায় 35টার মতন ফিল্ড নেওয়া যায়। ফিল্ড এমন কোনো ফিল্ড আছে নাই যা ওই সিএমবি টুর মাধ্যমে নেওয়া যায় না। তাহলে চলুন এই সিএমবি টুর মাধ্যমে এবারে কাজটি করে নেব, এটা খুব বেশি পপুলার। ওকে ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে প্রাইজিং, এটা কি প্রাইজিং। তো আমরা যদি একটু যাই সে প্রাইজিং, তো প্রাইজিং নামে একটা কাস্টম পোস্ট টাইপ রেডি করে নিব। তাহলে চলুন একটা কাস্টম পোস্ট টাইপ রেডি করে নেই। তো আমি একদমই সুন্দর করে কি করব, কপি পেস্ট, এখানে গিয়ে যাব এন্ড কি লিখব, পিআরআইসি, আর লিখি যে এম পিআরআইসি প্রাইস। এম এ মামুও বলতে পারেন, এম এ মেডিকেলও বলতে পারেন, সমস্যা নাই। আমরা এই যে কাউন্টডাউন জিনিস ছিল, কাউন্টডাউনের এখানে এসে এতটুকু এই অনেক বড়, যাই হোক এতটুকু কপি করব, কপি করে এম প্রাইসে এসে সুন্দর করে পেস্ট করে দেব। শুধুমাত্র এই যে আমার এই সিএমবি টুটা এখন লাগবে, মধ্যনয় করে না, আমি এই সিএমবিটা নিব না, আমার এই মিটা বক্স লাগবে না, আমার এই মিটা বক্স লাগবে না, আমার লাগবে হলো যে এই যে ফাইন। তো আমি এখানে একটু এটাকে চেঞ্জ করে দেই। আমি প্রথমত চেঞ্জ করি যে মাই পিআরএস প্রাইস। ওকে ফাইন। এখন এই মাই প্রাইসটাকে কপি করে এখানে রাখলাম, এখানে রাখলাম, রাইট রাইট। অ্যান্ড এখানে এসে আমরা যেটা করব তা হলো যে এম পিআরআইসি প্রাইস নামে রাখলাম। এখন আমি এই যে এম প্রাইসটাকে এটা এখানে রাখলাম, কাউন্টডাউন ফাইন রাখলাম, ফাইন, এতটুকু এই দুটোই রাখি, আর সব কিছু আপনারা চেঞ্জ করে নেবেন, আপনারা জানেন, রাইট না? রাইট। সাপোর্ট হিসেবে আমরা টাইটেল আর হচ্ছে অ্যাসাপ এই দুটোকে রাখলাম। ওকে ওকে। অ্যান্ড ক্যাপাবিলিটি পোস্ট রাখলাম, সব ঠিকঠাক রাখলাম রেখে এখন আমরা ফাংশন ডট পিএসপি এখানে আসলাম। সে এইটাকে একটু কি করব, এইটাকে একটু আমরা এখানে ইনক্লুড বা রিকোয়ার করব। তো রিকোয়ার করার জন্য আমি এখানে আসলাম অ্যান্ড কাস্টম পোস্টের ভিতরে কি এম পিআরআইসি প্রাইস, এম পি বানান তো ভুল করবো, এআরআইসি এম প্রাইস ডট পিএইচপি। ওকে সেভ দিলাম। অ্যান্ড আমরা যদি এখানে এবার আসি আমাদের প্রজেক্টের এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই, দেখি হচ্ছে প্রাইস নামে কিছু একটা আসছে কি না। তো মাই কাউন্টডাউন, এই যে মাই কাউন্টডাউন নামে এখানে একটা আসছে, ফাইন। এটাকে একটু আমরা সে এম প্রাইসে যাই, এম প্রাইস একটু ঠিক করি। ওকে এটা একটু ঠিক করলে তাহলে বিষয়টা একটু ভালো হবে। মেনু নাম, মেনু নেম এম প্রাইস, ফাইন। ওকে এবার দেখি কি আসলো। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখি চেক করি, এই যে প্রাইস চলে আসছে, রাইট না? রাইট। এটা চেঞ্জ করে নেবেন, এটা আমার এখন দেখার বিষয়টা। আপনি আবার এই কাস্টম পোস্টে ডিটেলস আলোচনা করব আমরা প্লাগইনে যেয়ে। তো যাই হোক এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আচ্ছা এইটাকে একটু চেঞ্জ করে নিই, অ্যাড নিউতে এসে অ্যাড নিউ লিখে শুধুমাত্র। ওকে আর অল আইটেমে আসে শুধুমাত্র লিখি অল, তাহলে ফাইন ফাইন। রিলোড রিলোড। এখন দেখেন একটু ওকে এখানে আসছে কি মাই অল, আচ্ছা মাই অল লইছে, মাই না অল, ফাইন। অল আর হচ্ছে অ্যাড নিউ, এটা চেঞ্জ করতে হবে, সমস্যা আমি চেঞ্জ করব। আসলো আসলো। অ্যাড নিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার টাইটেল আর হচ্ছে এটা লাগতেছে। তো এখন যদি বলি যে টাইটেলে আমি দিলাম হলো যে কি যে হলো যে প্যাকেজ নেম আর হলো যে প্যাকেজের ডিটেলস থাকলো একটা এই ডিসক্রিপশন। হ্যাঁ এখন আমার লাগবে হচ্ছে আইকন ক্লাস, অ্যান্ড হলো যে এইটা লাগবে, অ্যান্ড এইখানে অনেকগুলো ফিচার থাকবে যেখানে এক একটা, যেমন এই প্যাকেজে আছে 2টা, এই প্যাকেজে আছে 3টা, এই প্যাকেজে আছে 5টা। তো এক একটা প্যাকেজে এক এক রকম।
তো এই কাজগুলো এবার প্রথমত আমরা এই আইকন ক্লাসটাকে যুক্ত করি। তো যুক্ত করার জন্য আমরা এখন CMB2 টাকে ব্যবহার করব। তো আমরা জাস্ট এইখানে যাব, যে লিখব CMB2 IO, মানে ওদের অফিসিয়াল সাইটে চলে যাব, cmb.io। এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট, অ্যান্ড তাদের একটা গিটহাব আছে, গিটহাবে চলে যাব। গিটহাব থেকে মূলত সমস্ত কোডগুলো নামাবো, অ্যান্ড তাদের অফিসিয়াল সাইটে মূলত চলে যাব। তো এই অফিসিয়াল সাইট থেকে তাদের সমস্ত কিছু আমরা, সমস্ত যে টাইপগুলো আছে সব টাইপগুলো আমরা প্র্যাকটিস করব, এবং এ সিরিজে এবারে আমি সব কিছু দেখিয়ে দেবো। এবার যেহেতু CMB2 ধরছি, CMB2 এবার আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা যেটা করতে চাই তা হলো যে CMB2 টাকে প্রথমে আমাদের এই যে কাস্টম পোস্ট আছে এম প্রাইসের ভিতরে ইনক্লুড করি। তো করার জন্য আমি জাস্ট কি করব, তেমন কিছুই না, জাস্ট দুইটা ফাইল ইনক্লুড করতে হবে। আমি এটাকে জিপ ডাউনলোড করলাম, ডাউনলোড হতে থাকে, বলতে থাকি। শুধুমাত্র এই যে কোডেস্টার, তারপরে বলেন যে অ্যাক্টিভেশন যেরকম করলাম ঠিক সেই রকম আমাদেরকে এখানে দুইটা ফাইল রিকোয়ার্ড করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল, একটা এই দেখেন initial.php, এই ফাইলটা রিকোয়ার্ড করতে হবে, অ্যান্ড এক্সাম্পল নামে, এই যে এক্সাম্পল নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে রিকোয়ার্ড করতে হবে। দ্যাটস ইট, হিসাব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটা কাজ করি, আনজিপ করলাম। আনজিপ করে আমরাকে এইখানে টোটাল যে কোডগুলো থাকবে, কোডগুলোর ভিতরেগুলো সব কোডগুলো কি করব, কপি করব, রাইট। কপি করে আমি আমার প্রজেক্টে চলে যাব, প্রজেক্টে যেয়ে প্রজেক্টের ভিতরে যে থিমটা থাকবে সেই থিমের ভিতরে চলে যাব। থিমের ভিতরে যে আমরা যে কাজটি করব তা হলো যে কি, আমরা WP লার্নের ভিতরে লার্নের ভিতরে চলে গেলাম, INCB-তে আসলাম, এসে এখানে একটা ফোল্ডার করব, রাইট, ফোল্ডার CMB নামে ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরে এইগুলো আমি পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, প্রথম অপশনে কাজ শেষ। এখন এই যেহেতু এক্সাম্পল একটা ফাইল আছে এখানে, এটাকে একটা ডুপ্লিকেট করে নেব, কপি অ্যান্ড পেস্ট করে এইটাকে আমরা রিনেম করে নেব মাই মিটা। ওকে, মাই মিটা নামে করে রাখলাম। এখন আমি এখানে আসবো, আমাদের function.php ভিতরে এসে ওই ফাইল দুটাকে রিকোয়ার্ড করে দেবো এখানে। দ্যাটস ইট, প্রথমটাকে কপি করলাম, পেস্ট করে রাখি। তো TGM এর পরিবর্তে ফোল্ডার নাম হচ্ছে CMB, রাইট। আর একটা হচ্ছে ইনিশিয়াল, INIT, ইনিশিয়াল। আর একটা ফোল্ডার ফাইলের নাম, সে ফাইলটা হচ্ছে কি মাই মিটা, রাইট। এই দুইটা ফাইলকে আমি রিকোয়ার্ড করে দিলাম। ফাইল দুটো কোথায় আছে, CMB2 এর ভিতরে, এই যে INI আর হচ্ছে মাই মিটা। তো ফাইন, এখন আমার যে মাই মিটা আছে, মাই মিটার ভিতরে একটু চেঞ্জ করতে হবে। তো অলরেডি কিন্তু রিকোয়ার্ড হয়ে গেছে। কিভাবে বুঝবো রিকোয়ার্ড হয়ে গেছে, আমরা এই যে এখানে আসি, আমাদের এই যে দেখেন অ্যাড নিউ পোস্ট ক্লিক করি, দেখেন পোস্টের নিচে অনেকগুলো ফিল্ড অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়েছে, অ্যাড হয় না, পেজের নিচে অ্যাড হয়ে গেছে। অ্যাড নিউ পেজ ক্লিক করি, পেজের নিচে অ্যাড হয়ে গেছে অনেকগুলো ফিল্ড। কিভাবে এইগুলো ফিল্ড অ্যাড হলো, এই যে মাই যে মিটা, এটাকে বাই ডিফল্ট একটা পেজটাকে সে রেখে দেয় অবজেক্ট টাইপ। এইখানে অবজেক্ট টাইপের এই অ্যারের ভিতরে আমরা যে পোস্ট টাইপের ভিতরে আমি এই CMB2 ফিল্ডগুলো শো করতে চাই, মানে এই যে এই ফিল্ডগুলো শো করতে চাই, এখানে তো সমস্তগুলো শো করা আছে, আমরা আস্তে আস্তে করে রিমুভ করব, বলছি। এগুলো শো করাতে চাই, সেইগুলোর নাম লিখব। আমি শো করাতে চাই এই এম প্রাইসটা কপি করলাম, এই পেজটা এখানে পেস্ট, এই কাস্টম পোস্ট টাইপটার নামটা এখানে লিখে দিলাম। দ্যাটস ইট। এবার যদি আমরা এম প্রাইসে যাই, তাহলে দেখতে পারবো যে এম প্রাইসে এটা চলে আসছে। অ্যাড নিউ ক্লিক করি, এবার দেখেন এম প্রাইস এগুলো চলে আসছে। তাহলে নেক্সট পর্বে আমরা এই এম প্রাইস থেকে আমাদের যে বিষয়গুলো লাগবে সেইগুলো রাখবো, বাকিগুলো রিমুভ করে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।